লিখি 1 সমান্তর ধারা, 2 গুণোত্তর ধারা, 3 অসীমতক ধারা, 4 বিশেষ ধারা এবং 5 মানসিক দক্ষতার অর্থাৎ আইকিউ ধারা। এই 5 ধরনের ধারা আপনাদের টোটাল পরিচিত আছেন। আমি প্রত্যেকটা ধারার একটা করে এক্সাম্পল ফার্স্টে লিখব, প্রত্যেকটা ধারার ফার্স্টে একটা করে উদাহরণ লিখব, পরে আমরা ধারার বৈচিত্র্যগুলো দেখব, এরপরে আমরা সমান্তর ধারা দিয়ে আজকের পড়া শুরু করব। তো ধারার উদাহরণ যদি লিখি, ধরেন 2 4 6 8 10, এটা একটা ধারা। আপনাদের ধরেন কত পর্যন্ত, 100 পর্যন্ত যেতে পারে। তারপর 2 4 8 16 32 ডট ডট ডট, এখানে সামথিং এন সংখ্যক পদ পর্যন্ত আপনার যেতে পারে। ধরেন আরেকটা ধারা 1 হাফ 1/4 1/8 ডট 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 ইনফিনিটি। বিশেষ ধারা 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার 4 স্কোয়ার, এভাবে ধরেন 20 স্কোয়ার পর্যন্ত গেল। ঠিক আছে। তারপর লাস্টেরটা হচ্ছে ধরেন 2 4 7 11 16, এইভাবে একটা ধারা। তাহলে আমরা এখন এই 5 ধরনের ধারার একটা করে উদাহরণ দিয়েছি, এখান থেকে আমরা ধারাগুলোর বৈচিত্র্যগুলো দেখব। প্রথমে হচ্ছে সমান্তর ধারা। এই নামটাকে যদি ভাঙেন, সমান্তরকে যদি সন্ধি বিচ্ছেদ করেন, তখন দাঁড়াচ্ছে হচ্ছে সম অন্তর। সম অন্তর, সম মানে সমান, অন্তর মানে বিয়োগফল, অর্থাৎ সমান সমান বিয়োগফল হয়ে হয়ে সে যাবে। এখন এই ধারাটা ধীরে ধীরে মানগুলো বাড়ছে, আপনার এটা কমতেও পারে, ধরেন রিভার্স দ্বারা হতে পারে, 100 থেকে ধীরে ধীরে কমতে কমতে আপনার এদিকেও আসতে পারে। তাহলে কত করে বাড়ছে একটু খেয়াল করেন। 2 4 2 বাড়ছে, 4 থেকে 6 2 বাড়ছে, 6 থেকে 8 2 বাড়ছে। তো যখন ধারাগুলোতে এরকম একটা নির্দিষ্ট সংখ্যা যোগ হতে হতে বা বিয়োগ হতে হতে আগায়, অর্থাৎ গ্যাপটা সেম থাকে, তখন সেটাকে বলা হয় সমান্তর ধারা। আর গুণোত্তর ধারা, অর্থাৎ গুণ করে করে আগাবে। ধরেন 2 এর সাথে 2 গুণ করলে 4, 4 এর সাথে 2 গুণ করলে 8, 8 এর সাথে 2 গুণ করলে 16, 16 এর সাথে 2 গুণ করলে কত, 32। এইভাবে যদি সে সামনে আগায়, তখন সেটা হচ্ছে গুণোত্তর ধারা। থার্ড ধারা হচ্ছে অসীম ধারা। এই অসীম ধারাটা এক প্রকার গুণোত্তর ধারা, অর্থাৎ এটাও কিন্তু গুণোত্তর ধারা, এটাও গুণোত্তর। তাহলে অসীম আর গুণোত্তর মধ্যে পার্থক্য হচ্ছে, যেমন দেখেন এখানেও 1 এর সাথে হাফ গুণ দিলে 1/2, হাফের সাথে আবার হাফ গুণ দিলে 1/4, এর সাথে হাফ গুণ দিলে 1/8, এরপর একটা হবে 1/16, এইভাবে যাবে। তাহলে এটাও গুণোত্তর, এটাও গুণোত্তর, এই দুইটাই গুণোত্তর। তাহলে আমরা কিভাবে বুঝবো কোনটা গুণোত্তর কোনটা অসীম? ডিপেন্ডস অন লাস্ট পদ। আপনার যদি কোনো একটা গুণোত্তর ধারার শেষের পদ জানা থাকে বা বলা থাকে যে এটার 100টা পদ, বা আপনি বুঝতে পারবেন যে এটা ধারাটা কোনো এক সময় গিয়ে শেষ হবে, তখন সেটা হচ্ছে গুণোত্তর ধারা, পদ সংখ্যা জানা থাকলে বা বের করার উপায় থাকলে। আর যদি এরকম ইনফিনিটি থাকে, ডট 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 অসীম সংখ্যক পদ থাকে, তখন সেটা হচ্ছে অসীম ধারা। সুতরাং এই দুইটা আলটিমেটলি সেম ধারা। যদি অসীম পদ থাকে তাহলে সেটা হচ্ছে অসীমতক ধারা, আর যদি সসীম পদ থাকে তখন সেটা হচ্ছে গুণোত্তর ধারা।
এরপর আসেন, দেখেন এখানে নাম দিয়েছি বিশেষ ধারা। এই ধারাটার নাম হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। আপনাদের এই ধারাটার উপর একটা সম্পূর্ণ ক্লাস হবে, অর্থাৎ তৃতীয় ক্লাসটা আপনাদের এই বিশেষ ধারার উপরে হবে। তো বিশেষ ধারা এটা হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। আপনি এই পদগুলোকে যদি ভাঙেন, একটু খেয়াল করেন, এটা 1, এটা 4, এটা 9, এটা আবার 16, এরপর 25। এই ধারাটা সমান্তর গুণোত্তর দুইটার একটার মধ্যেও পড়ছে না, আবার লাস্ট পদ আছে দ্যাট মিনস অসীমের মধ্যেও পড়ছে না। তাহলে যখন কোনো একটা ধারা সমান্তর গুণোত্তর দুই প্যাটার্নই না পারে কিন্তু একটা বিশেষ বৈশিষ্ট্য মেনটেন করে, তখন সেটাকে আমরা বিশেষ ধারা ফেলতে পারি। আমাদের ম্যাথে এই 4টা ধারা সাধারণ যে ম্যাথটা আছে সেই ম্যাথে আলোচনা করা হয়েছে। 9-10 সাধারণ গণিত এবং হায়ার ম্যাথে এই 4টা ধারা ডিসকাস করা হয়েছে। এবং আপনাদের ম্যাথের সিলেবাসে যেটা আছে যে সমান্তর ও গুণোত্তর অনুক্রম ধারা, এখানে এই 4টা। কিন্তু আমাদের এখানেই ধারা শেষ না, আমরা আরও ধারার সাথে পরিচিত আছি। যেমন দেখেন এখানে একটা ধারা আমি লিখেছি, 2 থেকে 4 2 গ্যাপ, 4 থেকে 7 3 গ্যাপ, 7 থেকে 11 4 গ্যাপ, 11 থেকে 16 5 গ্যাপ। তার মানে 2 3 4 5 6, এরপরেরটা কিন্তু 22। তাহলে এই যে একটা ধারা, এই ধারাগুলোকে বলা হয় আইকিউ ধারা। আপনাদের প্রিলির মেন্টাল এবিলিটিতে এই ধরনের ধারা আসে। তো যারা মেন্টাল এবিলিটি কোর্স করবেন বা করছেন বা বিভিন্ন বই পড়বেন, তারা দেখবেন এই ধারার সাথে পরিচিত আছেন। এমনকি সম্প্রতি খুব রিসেন্টলি যে কোয়েশ্চেনটা গেছে 3-4 দিন আগে, 41তম বিসিএস রিটেন, সেখানেও কিন্তু এরকম একটা ধারা আসছিল। সুতরাং এই ধারাগুলো হচ্ছে আইকিউ ধারা বা নামধারী কিছু ধারা আছে, যেমন ফিবোনাক্কি ধারা, এগুলো এটাতে পড়বে। তো আমরা ম্যাথমেটিক্সে এটা পড়ব না, এটা হচ্ছে আইকিউর পড়া। তাহলে আমরা এই 4টা ধারা পড়ব। আপনাদের এই সমান্তর ধারার উপরে 2টি ক্লাস হবে। এই গুণোত্তর এবং অসীমতক ধারা, যেহেতু দুইটাই গুণোত্তর ধারা, এটার উপর একটা ক্লাস হবে এবং বিশেষ ধারার উপর একটা ক্লাস হবে। সুতরাং আপনাদের সামনে 4টা ক্লাস আমি বলে দিলাম। এই বিশেষ ধারা ক্লাসটাতে অনেক আপনারা সিলি মিস্টেক করেন, কমন সেন্সের কিছু অভাব আছে অনেকেরই। কমন সেন্স বলতে ওই কমন সেন্স না, মানে ম্যাথমেটিক্যাল সেন্স আর কি। যার কারণে এই ধারা থেকে যদি কোয়েশ্চেন আসে আপকামিং, তাহলে অধিকাংশ স্টুডেন্ট পারবেন না। কারণ হচ্ছে এটার কিছু ট্রিক্স আছে বা কিছু এটা বলে গুগলি টাইপের কোয়েশ্চেন আছে, আশা করি করবেন। তাহলে চলেন আমরা আজকে শুরু করি সমান্তর ধারা। তাহলে এই পর্যন্ত বলেন তো এইটুকুর এক্সপ্লেনেশন আপনারা বুঝেছেন কিনা, জাস্ট একটু কমেন্ট করেন যে এইটুকু বুঝেছেন কিনা, একটু কমেন্ট করেন যে বুঝছি। ঠিক আছে, এরপরে সমান্তর ধারা শুরু করব। আর আপনারা কি শেয়ার কমেন্ট করা কি অফ করে দিয়েছেন নাকি? উপস্থিতি কোথায়? তিনশো জন কি হবে না? আজকে 300 জনের একটা এক্সপেকটেশন নিয়ে এসেছিলাম, 200 একটু উকি দিয়েছিল। অতএব শেয়ার করুন, পরিচিতদের মেনশন করুন, তাহলে উপস্থিতি বাড়বে। তাহলে এখন আমরা পড়ব সমান্তর ধারা। এখন সমান্তর ধারা রিলেটেড আমরা যখন সূত্র পড়ব, n-তম পদের একটা সূত্র আছে, n-তম পদ। n-তম পদের সূত্র কি? a প্লাস n-1 ইন্টু ডি। সমান্তর ধারার n-তম পদের সূত্র হচ্ছে a প্লাস n-1 ইন্টু ডি। আর n-তম পদের সমষ্টি বা n সংখ্যক পদের সমষ্টি একটা সূত্র আছে, n সংখ্যক পদের সমষ্টি বা যোগফল। এটা সূত্র হচ্ছে Sn ইকুয়াল টু n/2 2a প্লাস n-1 ইন্টু ডি। এখন এই সমান্তর ধারা করতে গেলে আমাদের কিছু শর্টকাট সূত্র আছে, যেমন এটাকে ইউজ করে একটা শর্টকাট ক্রিয়েট করা যায় পদ সংখ্যা বের করার, কিংবা সমান্তর ধারার সমষ্টিরও শর্টকাট আছে, আমি পড়াবো। কিন্তু শর্টকাট কিন্তু অলওয়েজ কাজ করবে না। আপনারা সবসময় দেখা গেছে যে শর্টকাটটা খুব সুন্দর করে গ্রহণ করেন। মনে রাখবেন বেসিক নিয়ম সকল অঙ্কে খাটবে, কিন্তু সকল অঙ্কে শর্টকাট খাটবে না। তাহলে শর্টকাটটা আমি দেখাবো এবং একই সাথে বলে দিব যে কোথায় শর্টকাট খাটবে কোথায় খাটবে না। এই সমষ্টি নির্ণয়ের ব্যাপারগুলো হচ্ছে আমাদের আপকামিং ক্লাস ডিসকাস করব। আজকে আমরা n-তম পদ নিয়ে কাজ করব। এখন এই যে দুইটা সূত্র আপনারা দেখতে পাচ্ছেন, এই দুইটা সূত্রকে যদি আপনি পর্যালোচনা করেন,
তখন আপনি দেখতে পাবেন মাত্র এখানে 3টা ইংরেজি বর্ণ আছে। এখানেও এ আছে, এখানেও এ আছে, এখানেও এন, এখানেও এন আছে, এখানেও এন আছে, আর হচ্ছে এখানে ডি, এখানে ডি। তার মানে আপনি যদি জাস্ট একটা ধারা থেকে এই 3টা জিনিসকে আইডেন্টিফাই করতে পারেন পারফেক্টলি, আপনার অঙ্ক সমান্তর ধারার 50% শেষ। আপনি যদি সূত্রটা মনে রাখেন ঠিক মতো, আর কোন একটা ধারা থেকে যদি এই 3টা জিনিসকে আইডেন্টিফাই করতে পারেন, তারপর আপনি মান বসে ক্যালকুলেশন করবেন, উত্তর হবে। এখন এই 3টা জিনিস মানে কি? ধরেন আমি একটা ধারা লিখি 3, 7, 11, 15, এ ধরেন এটা একটা ধারা, ঠিক আছে। এখন আমি বললাম 25টি পদ, অর্থাৎ এই ধারাটাতে আপনার 25টা পদ আছে। তাহলে এখানের এই 3টা লেটার সিগনিফিকেন্স হচ্ছে এ মানে অলওয়েজ বোঝাই প্রথম পদ। এ মানে হচ্ছে আজীবন প্রথম পদ বোঝায়। কোন একটা ধারার শুরুটা যেখানে হবে সেটা হচ্ছে এ। এটা সমান্তর ধারার বেলাও, গুণোত্তর ধারার বেলাও এ মানে হচ্ছে প্রথম পদ। ডি মানে হচ্ছে ব্যবধান, অর্থাৎ এটার এই অধ্যায়ের ভাষায় হচ্ছে সাধারণ অন্তর। সাধারণ অন্তর, তাহলে সাধারণ অন্তর। আবার অনেকে মনে করতে পারেন যে এটা পদের বৃদ্ধি। পদের বৃদ্ধি না কিন্তু, কারণ পদ কিন্তু হ্রাসও পেতে পারে, এই জন্য অন্তর বা ব্যবধানটা। এখন এই ব্যবধানের বেলায় একটু কথা আছে, সেটা হচ্ছে আপনি ধরেন এই 2টা পদকে কেন্দ্র করে আপনি ব্যবধান বের করবেন। এখন আমি তো 2 ওয়ে বিবেচনা করতে পারি, আমার বিবেচনার পদ কিন্তু 2 ওয়েতে থাকবে। একটা ওয়ে কি, আমি এই পদ থেকে যদি এই পদের গ্যাপ ক্রিয়েট করি তাহলে কিন্তু আসবে কত, -4। আর যদি এই পদ থেকে এই পদের ডিফারেন্স ক্রিয়েট করি তখন আসবে কিন্তু +4। এখন এই ব্যবধান বা সাধারণ অন্তর এই অধ্যায়ে আমাকে কি পলিসি অ্যাপ্লাই করতে হবে, সেটা হচ্ছে অলওয়েজ পরপদ মাইনাস পূর্বপদ। এটার পলিসিটা হচ্ছে পরপদ, অর্থাৎ পরপদ মাইনাস পূর্বপদ। এবার আপনি যে জায়গা থেকে বের করেন না কেন আপনার ডিফারেন্সটা সেম আসবে। ধরেন এই জায়গাটুকু, এখানে পরের পদ কত, 15, পূর্বপদ কত, 11, 15 থেকে 11 গেলে কত, 4। কিংবা আপনি এইটুকুতে ক্যালকুলেশন করতে পারেন, 11 থেকে 7 গেলে কত, 4। কিন্তু 7 থেকে 11 না, অর্থাৎ আগের পদ থেকে পরের পদে না, পরের পদ থেকে আগের পদ অলওয়েজ বিয়োগ করব। এটা এমন না যে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, এরকম কোনো সূত্র নেই। আমরা ইউজ করি কি, সাধারণত ডি ইকুয়াল টু দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। হ্যাঁ, এটা আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু এটা সূত্র না। সূত্র হচ্ছে পরপদ মাইনাস পূর্বপদ। তাহলে আপনি দ্বিতীয় পদ থেকে প্রথম পদ কেন করা হয়, কারণ সাধারণত ধারাগুলো বাড়তে বাড়তে ধীরে ধীরে একটু বড় হয়, বড় সংখ্যাগুলো যোগ বিয়োগে আমাদের ঝামেলা হয়, এই জন্য আমরা কি করি, ছোট সংখ্যা দিয়ে আমাদের কাজটা সেরে ফেলি। এন বলতে এখানে কি বোঝায়, এন হচ্ছে পদ সংখ্যা, অর্থাৎ কোন একটা ধারাতে কতগুলো পদ আছে সেই পদ সংখ্যাটা বোঝায় হচ্ছে এন। যেমন এই ধারাটাতে 25টি পদ বলে দিয়েছে। এখন আপনাদের যদি ধরেন কোনো কারণে না বলতো, ধরেন না বলে আপনার এখানে লাস্ট পদটা যদি 103 থাকতো, তাহলে যদি 103 থাকতো তাহলে এই ধারাটাতে কয়টা পদ আছে আমাকে তখন কাউন্ট করতে হতো। তাহলে কোন একটা ধারাতে কতটি পদ আছে এই কাউন্টটা কিভাবে করব, এটাও আমাদের শিখতে হবে। এটা টাইপ 2, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের ধারা রিলেটেড প্রাথমিক ধারণা। আমরা কোন একটা অঙ্কে কিভাবে প্রথম পদ ইউজ করব, এ অলওয়েজ 3 মনে করেন, কিভাবে ডিফারেন্সটা বের করব এটাও শিখলাম, আর এন বলতে কি বোঝাচ্ছে সেটাও শিখলাম। তাহলে এই সূত্রগুলোর ইউজ করে বা এর সাথে সাবসিডিয়ারি কিছু শর্টকাট ইউজ করে আমরা এখন ম্যাথ করব। তাহলে আপনাদের প্রথম টাইপ অর্থাৎ টাইপ 1 এই ধারা থেকে সম্পূর্ণ ভিন্ন একটা কোশ্চেন। এই টাইপ 1টা কিন্তু আপনাদের বিসিএস এর সিলেবাসের পরিসংখ্যান অধ্যায়ে পড়ে। গড় নির্ণয়, গড় নির্ণয় ব্যাপারটা হচ্ছে পরিসংখ্যান অধ্যায়। এখন বলতে পারেন যে তাহলে স্যার এই অধ্যায়ে কেন পড়ালেন, কারণ এই অধ্যায়ে আমরা যখন সমান্তর ধারার সমষ্টি নির্ণয় করব সেখানের একটা শর্টকাট নির্ণয় করতে গেলে আমাদের গড় লাগে। খুব দ্রুত অঙ্ক করতে গেলে আমাদের গড় জিনিসটা প্রয়োজন পড়বে, এই জন্য আমরা প্রথমে গড়টা শিখে নেব। তাই আপনারা টাইপ 1 দেখেন।
এখানে আপনাদের কতগুলো সংখ্যা দেওয়া আছে, যেমন আমি প্রথম অঙ্কটা যদি নেই 1 5 9, এটা হচ্ছে 4 নম্বর অঙ্ক আপনাদের যে শীট দিয়েছি, ডট 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 ডট, এখানে একটা ধারা আছে 81 পর্যন্ত। এখন আপনাকে বলা হলো এই ধারাটার গড় কত, ঠিক আছে, এটার গড় কত। এখন গড় নির্ণয়ের সূত্র একটাই, ইউনিভার্সাল ফর্মুলা। গড় নির্ণয়ের কোনো বৈচিত্র্য বা ভিন্ন ভিন্ন সূত্র নেই। গড়ের সূত্র হচ্ছে গড় ইকুয়াল টু শেষ পদ প্লাস প্রথম পদ, বা প্রথম পদ প্লাস শেষ পদ দিতে পারেন, ভাগ হচ্ছে 2। তাহলে শেষ পদটা কত এখানে 81 প্লাস প্রথম পদটা কত 1 ভাগ হচ্ছে 2। তখন আপনাদের 82 ভাগ 2, অর্থাৎ অ্যান্সারটা হচ্ছে 41। তাহলে এটার কারেক্ট অ্যান্সার কত 41। এখন এইভাবে ধারা দিতে পারে, কিংবা আপনাকে ধারায় এরকমভাবে বিল্ড আপ করে দিতে পারে, যেমন 4 প্লাস 8 প্লাস 12 প্লাস ডট 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 ডট, এরকমভাবে যে কোনো একটা জায়গায় গিয়ে আপনাকে ব্রেক দিতে পারে, ধরেন 88। এখন বলতে পারে যে এই ধারাটার গড় কত, অর্থাৎ এই ধারাটার গড় কত। তখন আমাদের পলিসি সেমই, গড় বা অ্যাভারেজ মানে হচ্ছে ফার্স্ট পদ আর লাস্ট পদ যোগ করে দেব ভাগ 2। তাহলে 92 ভাগ 2 আমাদের কত আসবে 46। তাহলে এই হচ্ছে আমাদের গড় নির্ণয়ের সূত্র। এখন এইভাবে যদি ধারা থাকে তাহলে ভালো, কিন্তু আপনাকে যদি বলা হয় একটু অন্যভাবে প্রশ্নটা, দেখেন শীটের অঙ্ক আপনারা প্র্যাকটিস করবেন, আমি জাস্ট বলে দিই। আপনাকে প্রশ্ন করা হলো যে প্রথম ধরেন 42টি স্বাভাবিক সংখ্যার গড় কত। আপনাকে কোশ্চেন করলো প্রথম 42টি স্বাভাবিক সংখ্যার গড় কত। এখন এই কথাটার মধ্যে কিন্তু একটা ক্লু চলে আসে, এই স্বাভাবিক সংখ্যা কি, এই স্বাভাবিক সংখ্যা কি। স্বাভাবিক সংখ্যা হচ্ছে এগুলো, স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 2 3 4 5। আমরা ছোটদের যে সংখ্যাগুলো শেখাই, আমরা ছোটদের কিন্তু শূন্য থেকে শিখাই না, আমরা ছোটদের কিন্তু প্রথম ডিজিটটা শিখাই কি 1, এরপরে শিখাই কি 2, এরপরে 3, এমনি কাউন্টিং শিখাই না। আমরা কি ছোটদের শিখাই 1 1.5 এগুলো শিখাই, নাকি 0 থেকে শিখাই? 0 থেকে কিন্তু শিখে না। ছোটদের শিখাই কি, ছোটদের একটু নিচে থেকে লেখেন কেন ভাই, উপর থেকে পুরোটুকু তো দেখা যাচ্ছে, একটু নিচে থেকে কেন লিখবো? খান মোহাম্মদ মাসুদ, কেন আপনাকে দেখতে পান না? এই কি অবস্থা একটু বলেন তো, লেখা কি দেখা যায় না? তাহলে মানে ভাই আপনার সমস্যা, এই যে সবাই বলতেছে দেখা যাচ্ছে সুন্দর। ওকে, তাহলে স্বাভাবিক সংখ্যা আমরা কিভাবে শিখবো? ছোট বাচ্চাদের যে সংখ্যাগুলো শেখাই 1 2 3 4 5 6, এভাবে আপনার চলতেই থাকবে, কোনো ফিনিশিং নেই, লাস্ট পর্যন্ত চলতে থাকবে। এখন এই যে স্বাভাবিক সংখ্যার কয়টার গড় বলছে এখানে 42টি, তাহলে লাস্টে হবে আমাদের 42। তাহলে গড়টা কত হবে অ্যান্সারটা আপনারা কিন্তু কমেন্ট করে ফেলবেন। আপনারা আচ্ছা আচ্ছা বুঝছি, আচ্ছা বুঝছি, উপরে লাইভ লেখা আছে এই জন্য। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ কথাটা। তাহলে এই যে এখানে একটা দাগ দিলাম, এর নিচে থেকে লিখবো। ওকে, আর লাইভের ভিতর দিয়ে দেখাও যায়, সমস্যা নেই। তাহলে এবার গড়টা নির্ণয় করুন তো। তাহলে এবার গড় কত, প্রথম 42টি স্বাভাবিক সংখ্যার গড় কত 1 প্লাস 42 ভাগ হচ্ছে 2 ইকুয়াল টু 43 ভাগ হচ্ছে 2। তাহলে কত হবে 21.5। এই হচ্ছে প্রথম 42টি স্বাভাবিক সংখ্যার গড়। এবার আপনাকে একটা প্রশ্ন একটু ঘুরাই বলল যে
ট্রিকি কোশ্চেন, আমি কিন্তু আগে বলে দিই, একটু খেয়াল করে দিবেন। 1 থেকে 60 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর গড় কত? বিজোড় সংখ্যাগুলোর গড় কত? এখন আপনাকে প্রশ্ন করলো যে 1 থেকে 60 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর গড় কত? এখন আমরা এতক্ষণ ধরে যে গড় করছি, আমরা কি করছি? প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা, যে রেঞ্জটুকু থাকে, ভাগ 2 দিয়ে অঙ্ক করে ফেলছি। 61 ভাগ 2 ইকুয়াল টু 37, কিন্তু এটা কিন্তু ভুল হবে। এই কোশ্চেনটা কিন্তু এখানে আপনার ভুল হবে, কারণ যখন কোনো একটা রেঞ্জ দিয়ে অন্য কোনো কন্ডিশন ইউজ করে, তখন কন্ডিশনটা কি ইউজ করেছে সেই জিনিসটা খুব ভালো করে খেয়াল করতে হবে। তাহলে এখানে বলেছে বিজোড় স্বাভাবিক সংখ্যা, তাহলে 1 থেকে শুরু করে আমরা জানি বিজোড় সংখ্যাগুলো কি হবে, এরকমভাবে 1, 3, 5, 7 যেতে যেতে 60 পর্যন্ত লাস্ট থেকে কিন্তু 59-এ থামতে হবে। আমি কিন্তু 60-তে টাচ করতে পারবো না, কারণ 60 হচ্ছে জোড় সংখ্যা। তাহলে আমার ফার্স্ট পদ এখানে 1 গ্র্যান্টেড হবে, লাস্ট পদ হবে কি 59। তাহলে 1 প্লাস 59 ভাগ 2, অ্যান্সারটা দাঁড়াবে 30। যারা উত্তর করতে পেরেছেন তাদের সবাইকে ধন্যবাদ, বাট যারা পারেন নাই তারা বুঝতে পারছেন কিনা একটু বলুন, ঠিক আছে? তাহলে এখন লাস্ট কোয়েশ্চেন, গড় রিলেটেড আপনাদের সর্বশেষ একটা কোয়েশ্চেন দিই। সেটা হচ্ছে 0, 1, 2, 3 এইভাবে ধরেন 50 পর্যন্ত, এটার গড় কত হবে? এটার গড় কত হবে? এরকমভাবে সিরিয়ালি গেল, তখন এই গড়টা কত? তাহলে এটার অ্যান্সারটা কত দাঁড়াবে? আমরা জানি গড় নির্ণয় হচ্ছে প্রথম সংখ্যা প্লাস না, আয়েশা তাবাসসুম যেটা বলেছেন যে প্রিলির বই কিনলে শিট প্রিন্ট প্রয়োজন পড়বে না, কারণ প্রিলির বইয়ের সব কন্টেন্টই শিটে থাকবে, কিন্তু শিটের বাইরে কিছু জিনিস প্রিলির বইয়ে থাকবে। এমন না যে প্রিলির বই আর শিট 100% ম্যাচিং সব সময়, এরকমটা ভাববেন না, ঠিক আছে? এখন এটার অ্যান্সারটা কত? ঠিক আছে, এটার অ্যান্সারটা কত? তাহলে এটার গড় কত হবে? 25 না 25.5? আচ্ছা, 0 আর 1-এর গড় কত? ঠিক আছে, 0 আর 1-এর গড় কত? 0 প্লাস 1 ভাগ 2 ইকুয়াল টু কিন্তু 0.5। এখন যদি আপনাকে 0, 1, 2 এই তিনটার আপনার গড় বের করতে বলা হয়, তখন আপনার কি হবে? এই তিনটার গড় বের করতে গেলে কি হবে? আমরা তো গড় জানি কি, নর্মালি গড়ের সূত্র কি, যতগুলো পদ আছে সবগুলো যোগ করে তারপর কি ওই পদ সংখ্যা দিয়ে ভাগ করতে হয়। যতগুলো পদ আছে সবগুলো যোগ করে পদ সংখ্যা দিয়ে ভাগ করতে হয়। এখন আপনি যদি এটাকে এই শুধুমাত্র এই এত বড় সংখ্যাটা বাদ দেন, আপনি এইটুকু ধরে থিওরিটা বুঝতে পারবেন। ধরেন এই তিনটা, আপনি যদি শুধু 1 প্লাস 2 যোগ করেন, তখন তো 2 দিয়ে ভাগ করবেন, তখন আপনার কিন্তু 3/2 গড়টা আসবে কত? 1.5। কিন্তু আপনি যদি এই সবকটা যোগ করেন, 0 প্লাস 1 প্লাস 2 ভাগ কত? 3, তখন 3/3, তখন গড় কত আসে? তখন গড় কিন্তু 1 আসবে, কারণ তিনটা সংখ্যা ভাগ। তাহলে এই জায়গাটা কিন্তু একটু পার্থক্য ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে? অতএব আপনি এই সংখ্যাটাকে এখানে কি গ্র্যান্ট করবেন কি করবেন না, এটা হচ্ছে ফ্যাক্ট। এখন বলেন যে এই তিনটা সংখ্যার গড় কোনটা কারেক্ট, 1 কারেক্ট নাকি 1.5 কারেক্ট? এটা জাস্ট উত্তর দেন। 0, 1, 2 এই তিনটা সংখ্যার গড় কত? এই তিনটা সংখ্যার গড় কত? 1.5 নাকি হচ্ছে এটা সহ কাউন্ট করবেন?
সুতরাং আপনাকে এক্ষেত্রে জিরো কিন্তু কাউন্ট করতে হবে, ঠিক আছে, জিরো কিন্তু কাউন্ট করতে হবে। অতএব জিরো কাউন্টে কিন্তু আপনার অ্যাকচুয়াল রেজাল্টটা আসবে। এই যে অ্যাকচুয়াল রেজাল্টটা কি, এই যে এখানে 0 + 2 ভাগ কত 2 ইকুয়াল টু কত 1 আলটিমেটলি। তাহলে এই দুইটার যোগফল কত, 0 + 50 ভাগ হচ্ছে 2 ইকুয়াল টু কত 25ই আপনাদের উত্তর, 25.5 হবে না। কথাটা বুঝছেন? অতএব আপনার 25ই উত্তর হবে, 25.5 কেন হবে? আপনি 0 বাদ দিলে 25.5 হবে, 1 + 50 51 ভাগ 2 25.5 হয়ে যাবে। অর্থাৎ আপনাকে কিন্তু দেখেন অ্যাকুরেট রেজাল্ট আনতে গেলে কিন্তু 0 সহ গ্র্যান্ড করতে হবে। এই দুইটার গড় বের করলে গিয়ে 1 আসে, আপনি 0 বাদ দিয়ে যদি 1 2 গড় বের করেন গড় কিন্তু ভুল চলে আসে। সুতরাং আপনার অ্যান্সারটা হবে 25, 0 কাউন্ট হবে। এখানে অর্থবাচক আর অনর্থবাচক কিন্তু হবে না, ওই চিন্তা এখানে হবে না, ওইটা হচ্ছে বিন্যাস সমাবেশের বেলায়। আচ্ছা, এবার আসেন টাইপ 2। এবার আসেন টাইপ 2, পদ সংখ্যা নির্ণয়। কোনো একটা ধারা দেওয়া থাকবে এরকমভাবে, প্রথমে সহজ ধারা নেই, ধরেন 2 -5 -12 -19, ঠিক আছে। এই ধারাটির প্রথমে হচ্ছে 12তম পদ কত। তাহলে আমরা জানি n তম পদের সূত্র কি, n তম পদ মানে হচ্ছে a + n - 1 * d। এখন এই সেন্সে আপনার 12তম পদ বের করতে গেলে কিন্তু আধ্যাত্মিকভাবে কোনো সূত্র নেই, আপনাকে অবশ্যই কি করতে হবে, আপনাকে a + n - 1 * d কিন্তু ফেলতে হবে। তাহলে a মানে কত, মানগুলো বের করে নেবেন। a মানে প্রথম পদ 2, a মানে কি প্রথম পদ অর্থাৎ কত 2, আর d কত আপনারা একটু বলতে পারবেন যে এটা d কত। d মানে কিন্তু এই যে দ্বিতীয় পদ বিয়োগ আগের পদ, মানে পরপদ বিয়োগ হচ্ছে পূর্বের পদ। তাহলে d এর মান কিন্তু এখানে -7 আসবে। এরপরে n এর মান হচ্ছে 12, কারণ আপনাকে 12তম পদ বের করতে বলছে। তাহলে d এর মান হচ্ছে -7। এই জায়গাটা কিন্তু অনেকে ক্যালকুলেশনে ভুল করে, এটা থেকে এটা বিয়োগ করে +7 করে ফেলে, ভুল করবেন না। তাহলে এখানে মান বসান 2 + -7 - 1 ইন্টু ডিফারেন্স কত 12। তাহলে 2 + -8 ইন্টু 12, তাহলে 2 8 বার হচ্ছে 96 -96, অর্থাৎ অ্যান্সারটা হচ্ছে -94। -75 কেন হবে, এই যে -75 হচ্ছে, এই যে ভুল করে ফেলছেন, এই 6 ধরছেন না, এটা থেকে এটা বিয়োগ দিলে লাস্টে কত আসবে উত্তর। আচ্ছা, বোর্ড একটু ঝাপসা হয়ে গেছে। ও আচ্ছা, সরি, আমার এই মাথা গরম হয়েছে, আপনাদের বোর্ড ঝাপসা দেখা। a + 12 - 1 * d, সরি ফর গ্রেট মিস্টেক। তাহলে a + 11 * -7, তাহলে এর মান হচ্ছে কত, এর মান হচ্ছে 2, তাহলে 2 - 77, অ্যান্সারটা হচ্ছে -75। আমি উল্টাপাল্টা এই দুইটা দুই জায়গায় বসাই ফেলছিলাম। তাহলে আপনাদের কোনো ধারার নির্ধারিত পদ বের করতে পারবেন আশা করি। তাহলে আমি নিজস্বভাবে একটা ধারা দেই, এই ধারাটার আপনারা একটা পদ বের করেন। সহজ ধারা দিলাম, ধরেন 4 + 9 + 14 তারপর হচ্ছে 19 ডট 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 ডট। এই ধারার 23তম পদ কত, কোন একটা ধারার 23তম পদ কত, এটা একটা ধারা দিল, ধারাটার 23তম পদ কত। আচ্ছা, বোর্ড ক্লিয়ার না?
ওকে, এখন ক্লিয়ার। তাহলে এই ধারাটার 23তম পদ কত? তাহলে আমরা এখন এই জিনিসগুলো এই সূত্রে বসাবো। তাহলে আমাদের মানগুলো দেখেন, দ্রুত অঙ্ক করা শিখতে হবে। এর মান 4, এন হচ্ছে 23 মাইনাস 1 ইন্টু ডিফারেন্সটা কত? 9 থেকে 4 গেলে 5। তাহলে 4 প্লাস 22 ইন্টু 5, তাহলে 4 প্লাস 5 22 কত? 110, যোগ করলে 114 আসে উত্তর। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে 114। তাহলে আশা করি আমরা যে কোনো একটা সমান্তর ধারার কোনো নির্দিষ্ট পদ বের করতে পারবো, এনতম পদ। এখন এদের ব্যবহারে মাঝে মধ্যে আপনাদের কি করে, একটু কমপ্লেক্স টাইপের অঙ্ক আসে। যেমন আপনারা এখনকার কোয়েশ্চেনটা দেখেন, আমি বোর্ডে লিখি। আপনাদের শীটের টাইপ 2 এর 2 নম্বর কোয়েশ্চেনটা, যেটা যে কোনো একটা সমান্তর অনুক্রমের সাধারণ অন্তর, যে সাধারণ অন্তর কোনো একটা সমান্তর ধারার সাধারণ অন্তর দেওয়া আছে কত? 10। 6তম পদ দেওয়া আছে 52। তাহলে আপনাকে বলছে 15তম পদ কত? এই হচ্ছে আপনার প্রশ্ন। খেয়াল করেন, এটা হচ্ছে কোয়েশ্চেন। কোন একটা ধারার সাধারণ অন্তর দেওয়া আছে আপনার 10। তাহলে সাধারণ অন্তর মানে কি আমরা জানি? ডি। তাহলে ডি ইকুয়াল টু দিয়ে দিয়েছে কত? 10। তারপর 6তম পদ 52 দেওয়া আছে, 15তম পদ চাইছে। তাহলে আপনার যা চাইছে সেটাকে কেন্দ্র করে আপনি আগান সামনে। 15তম পদের সূত্র কি? এ প্লাস 15 মাইনাস 1 ইন্টু ডি। কারণ n মাইনাস 1 ইন্টু ডি, n হচ্ছে 15। এখন এই ডি এর মান আমরা জানি, কিন্তু ডি এর মান আমরা জানি, কিন্তু এ এর মান কিন্তু জানি না। ডি এর মান কত? 10, কিন্তু এ এর মান জানি না। তাহলে এ এর মান ব্যতীত আমরা 15তম পদ বের করতে পারবো না। তাহলে পড়ছি একটা বিপদে। 15তম পদের সূত্র ফেললাম, কিন্তু মান সব নাই, অর্ধেক আছে অর্ধেক নাই। তাহলে এই মানটা আপনি কোত্থেকে বের করবেন? আর এটা বের করার জন্যই আপনার এখানে একটা ক্লু দিয়েছে, 6তম পদ। 6তম পদের সূত্র কি? এ প্লাস 6 মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু কত? 52। এবার এটা বসে ক্যালকুলেশন করেন। এ প্লাস 6 মাইনাস 1 কত? 5 ইন্টু ডি এর মান কত? 10 ইকুয়াল টু 52। তাহলে এ প্লাস 50 ইকুয়াল টু 52। অতএব এখান থেকে এ এর মান আসবে 2। এই 6তম পদটাকে ব্যবহার করে আমাদের এ এর মানটা 2 বের করতে হবে। এই 2 এখানে বসাবো। বসালে কত আসবে? 2 প্লাস 14 ইন্টু এটা হচ্ছে 10, ডিফারেন্স কত? 10। তাহলে আমাদের অ্যান্সার কত? 2 প্লাস 140 ইকুয়াল টু হচ্ছে 142। এইটুকু বুঝছেন? তার মানে অ্যান্সারটা হচ্ছে 142। স্যার আরেকবার বুঝাবেন? দেখেন, আপনার প্রশ্নের ডাটা হচ্ছে 2 নম্বর কোশ্চেন করাচ্ছে, টাইপ 2 এর 2। প্রশ্নে বলেছে কোন একটা সমান্তর ধারার সাধারণ অন্তর হচ্ছে 10। এই 10 মানে হচ্ছে ডিফারেন্স ডি, এটার মান আছে। 6তম পদ প্রশ্নে দেওয়া আছে 52, চেয়েছে 15তম পদ কত। এখন আমার কি দেওয়া আছে সেটা পরে চিন্তা করেন, আগে যা চাইছে তা বের করার চেষ্টা করেন। আর বের করার চেষ্টা করলে আপনি দেখেন যে আপনার সবকিছু আছে কিনা। কারণ প্রশ্নে অনেক সময় উলট পালট অনেক কিছু এমনি দেওয়া থাকতে পারে বিভ্রান্ত করার জন্য। আপনার যেটা চাইবে সেটা নিয়ে আগে দৌড় দিবেন। তো 15তম পদের সূত্র কি? এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এন কত? 15। এন কত? 15। তাহলে এ প্লাস 15 মাইনাস 1 ইন্টু ডি। তাহলে 15 মাইনাস 1 কত? এই 14। কিন্তু ডি এর মান একটা 10 বসাতে পারবো, দেয়া আছে। কিন্তু এ কোত্থেকে বসাবো? এ তো প্রশ্নে ছিল না। প্রশ্নে কি প্রথম পদ বলেছে? প্রথম পদ কিন্তু নাই। এই জন্য আপনাকে 6তম পদ, এই যে লাল কালার দিয়ে যেটাকে লিখেছি, 6তম পদ ব্যবহার করে আমি এর মানটা বের করছি 2। তাহলে 6তম পদের সূত্র কি? এ প্লাস 6 মাইনাস 1 ইন্টু ডি। এন মাইনাস 1, এন মাইনাস 1, এন এর মান কত? যততম পদ তত, ইকুয়াল টু 52। তাহলে ডি 10 আছে, মান বসালে এখান থেকে এ এর মানটা 2 আসে। আর এই 2 এখানে বসালে ক্যালকুলেশন করলে আমার 15তম পদ 142 আসবে। এখন ক্লিয়ার কিনা একটু বলেন তো সবাই? এখন প্রত্যেকে ক্লিয়ার কিনা? এবার একটু অ্যাডভান্স টাইপের অঙ্ক করাবো, একটু হার্ড অঙ্ক। 1 নম্বর অঙ্কটা দেখেন, একটু জটিল। এটা একটু কঠিন,
প্রথম অঙ্কটা দেখেন 1 নম্বর বলছে একটা সমান্তরাল ধারার পঞ্চম পদ, এই লাইভে কিন্তু এখানে কাটা পড়ে, এই জায়গায় দেখা যায় পঞ্চম পদ হচ্ছে 18 বলা আছে, আর প্রথম 5 পদের যোগফল বা সমষ্টি দেওয়া আছে 75, প্রথম 5 পদের যোগফল হচ্ছে 75। আপনাকে প্রশ্ন করছে প্রথম পদটা কত, মানে প্রথম পদ অর্থাৎ আপনার এ এর মান কত, এই হচ্ছে প্রশ্ন। আসাদুজ্জামান, স্পিড কম করলে ভালো হয়, ঠিক আছে স্পিড কমাবো, কিন্তু ভাই দেখেন অনেক স্লো পড়াচ্ছে, কিন্তু যথেষ্ট স্লো পড়াচ্ছে, চেষ্টা করতেছি এরপর আরো কমাবো, সমস্যা নেই। দেখেন মাত্র কয়েকটা অঙ্ক করাইছি এখন পর্যন্ত, ধীরে ধীরে আপনাদের বুঝিয়ে বুঝে দেখেন অনেকে চলে গেছে এই লাইভে, কারণ সমান্তর ধারা একটা সহজ অধ্যায়, যারা একটু স্পিড বা পারে এরা কিন্তু চলে গেছে, কারণ এরা বুঝতেছে যে এত স্লো ধুর ভালো লাগতেছে না। কিন্তু আমি যদি এখন বিন্যাস সমাবেশ পড়াতাম সম্ভবত তখন তারাও থাকতো, আপনারাও থাকতেন। কিন্তু আমার কথা হচ্ছে যারা পারে এরা তো পারে, কিন্তু যারা পারেন না তাদের জন্য তো কি পড়াতে তো হবে। তাহলে এটা হচ্ছে আমাদের প্রশ্নের ডাটা, পঞ্চম পদ অর্থাৎ 5 নম্বর পদ দেওয়া আছে 18, এখন প্রথম 5 পদের যোগফল দেওয়া আছে 75, এই ক্ষেত্রে প্রথম পদের মান কত। এই অঙ্ক যদি মেন মেথডে করতে যাই আপনাদের 2-2.5 মিনিটে শেষ হবে না, এই জন্য আপনাদের এই প্রথম পদ বের করার একটা পলিসি আছে। আমাদের সমতল ধারার যোগফলের একটা সূত্র আছে, সমষ্টি। সমষ্টির সূত্র হচ্ছে গড় ইন্টু পদ সংখ্যা। এই সূত্র দিয়ে আমরা সামনের দিন আরো অঙ্ক করব। সমান্তর ধারার সমষ্টির সূত্র হচ্ছে গড় ইন্টু পদ সংখ্যা। এখন তাহলে সমষ্টি তো আমরা জানি Sn ইকুয়াল টু গড় মানে কি, আবার গড় মানে প্রথম পদ যোগ শেষ পদ ভাগ হচ্ছে 2, আর ইন্টু আমাদের পদ সংখ্যা আছে। তাহলে আপনারা দুইভাবে সূত্রটাকে শিখবেন, এই দুইটা কিন্তু সেম সূত্র। একটা হচ্ছে পরীক্ষার প্রশ্নে যদি আপনাদের পূর্ণাঙ্গ ধারা দেওয়া থাকে, একদম একটা কমপ্লিট ধারা আছে, প্রথম পদ আছে শেষ পদ আছে, তখন আপনাদের এই সূত্রটা পড়বে। আর যদি ধারাটা ফুললি না থাকে তখন আমাদের এই সূত্রটা ইউজ করা লাগবে। যেমন এখানে আমাদের দেখেন এ হচ্ছে সূত্র, কিন্তু প্রথম পদ চাইছে, তাহলে আমার কি শেষ পদ আছে, আমার কি পদ সংখ্যা আছে, আমার কি সমষ্টি আছে, আছে। একটা জিনিস একটু খেয়াল করেন, এই যে এই জিনিসটাকে ব্যবহার করে আপনি এখানে অঙ্কটা করে ফেলতে পারবেন। এখানে কি বলছে 5 পদের যোগফল কত 75, তাহলে একটা ধারার 5 নম্বর পদটা কত, একটা ধারা যোগ করতে করতে যাব, আমার ধারা অনেক বেশি হতে পারে, কিন্তু প্রথম 5টা পদের যোগফল বলছে 75, তাহলে আমি এইটুকুকে ধরে আগাবো। তাহলে 5 পদের সমষ্টি কত 75 ইকুয়াল টু, তাহলে কয় পদের সমষ্টি নিচ্ছি, পদ সংখ্যা কয়টা নিচ্ছি 5টা, এই জন্য পদ সংখ্যা হবে 5, কারণ এই সমষ্টি 75 নিচ্ছে কয়টা পদের 5টা পদের। এই হচ্ছে ভাগ 2 অটোমেটিক্যাল আছে, প্রথম পদ এ আমাকে বের করতে বলেছে তাই এ থাকবে প্লাস শেষ পদ কত, তাহলে শেষ পদ মানে কি 5 নম্বর পদ, শেষ পদ মানে কি এই অঙ্কের জন্য 5 নম্বর পদ, 5 নম্বর পদ কত 18, এখানে বসাবো। এবার ক্যালকুলেশন করলে আপনার উত্তর মিলে যাবে। এই লাইনটা লেখা বুঝছেন কিনা দেখেন, এই লাইনটা লেখা বুঝছেন কিনা, এগুলো অ্যাডভান্স লেভেলের, সহজে কিন্তু জিনিসগুলো আপনারা পাবেন না। এই একটা সূত্র যদি ঠিকমতো বুঝেন তাহলে অনেক অঙ্ক করতে পারবেন। সামনের দিন এই দুইটা সূত্র নিয়ে আমি অনেক অঙ্ক করব, তখন আরো ফার্দার প্র্যাকটিস করব। আপাতত এইটুকু বুঝছেন কিনা একটু দেখি। না বুঝেন নাই, আচ্ছা আমি বুঝাচ্ছি, ঠিক আছে। ধরেন একটা ধারা আমি লিখি, ঠিক আছে, একটা ধারা আমি এমনিতেই আপনাদের ডেভেলপ করি, যে 2 + 5 + 8 + 11 + 14 + 17, ধরেন এভাবে ধারাটা যাচ্ছে। আপনারা অঙ্কটা ভুলে যান, আগে এই জিনিসটা বুঝুন, বেসিকটা বুঝেন।
এরকম ভাবে মনে করেন একটা ধারা যাচ্ছে। এখন ধারাতে কয়টা পদ আমি লিখছি 6টা পদ, কিন্তু এরকম ডট ডট দিছি মানে আমাকে আরো পদ আছে বোঝাচ্ছে। এখন এরকম একটা ধারার আমি বলে দিলাম এই 5 পদের সমষ্টি কত, একটু দেখেন তো। এই 5 পদের সমষ্টি কত? 2 + 5 7, এমনি যোগ করেন। 2 + 5 7, 7 8 15, 15 আর 11 হচ্ছে 26, 26 আর 14 হচ্ছে 40। আপনার এইটুকুর সমষ্টি হচ্ছে 40। এখন আমি যদি কথা বলি যে 5 পদের সমষ্টি 40, তাহলে এই সিনারিও প্রেক্ষাপটে আমরা বলতে পারি কত পদ সংখ্যা কত? 1 2 3 4 5, পদ সংখ্যা কয়টা? 5টা। সমষ্টি কত? 40। আর শেষ পদ কত? 14, কারণ 5 নম্বর পদের সমষ্টির বেলায় শেষ পদ কত? 14, অর্থাৎ 5 নম্বর পদটি তো শেষ পদ। আমার এই ধারাটা আরো সামনে আছে, আমি তো সেগুলোকে বাদ দিয়ে ফেলছি, আমার পুরো প্রেক্ষাপটটাকে নিয়ে এসেছি এই লাল বক্স 5 পদের বেলায়। তাহলে এই 5 পদের সমষ্টি হচ্ছে 40, প্রথম পদ 2, শেষ পদ এটা 5 নম্বর পদটা। আর পদ সংখ্যা কয়টা? 5টা। তাহলে এই কথাটাই তো আপনার এখানে দিছে যে প্রথম 5 পদের যোগফল হচ্ছে 75। তাহলে আমি এখানে সূত্রতে বসাই না, সমষ্টি 75। কয় পদের সমষ্টি? 5 পদের, এই জন্য পদ সংখ্যা 5। নিচে 2 তো সূত্রের, এ তো প্রথম পদ জানি না, বের করতে বলছে। পেস্ট হচ্ছে শেষ পদ কেন 18? 5 পদের বেলায় শেষ পদ কি 5 নম্বর পদ না? আর আপনার প্রশ্নে তো বলে দিছে পঞ্চম পদ 18, এই জন্য এই 18টা ব্যবহার করা যাবে। ঠিক আছে, তখন আপনি ধরে ক্যালকুলেশন করে ফেলবেন। এখন ক্লিয়ার কিনা বলেন তো? এখন ফুললি ক্লিয়ার কিনা? এরপরে ক্যালকুলেশন আপনারা করে এখান থেকে যদি ক্যালকুলেশন করেন তাহলে আপনাকে দাঁড়াবে কত? এই 5 দিয়ে এই 75কে কাটলে হচ্ছে 15, তখন এভাবে আর গুণ করলে হচ্ছে 30 = a + 18, অতএব এর মান হচ্ছে 12। অ্যান্সারটা হচ্ছে 12। তাহলে অ্যান্সারটা হচ্ছে 12। এটা একটা অ্যাডভান্স অঙ্ক, একটু হাইয়ার লেভেল, একটু কঠিন। এই অঙ্কটা কিন্তু আপনাদের আসছে 38 বিসিএস এর কোশ্চেন, এটা হচ্ছে 38 বিসিএস। অতএব যারা ধারা পারে বিধায় উপরে চলে গেছে তারাই কিন্তু ধারার অঙ্ক পারে না পরীক্ষায়। বর্তমানকালে 40 বিসিএস তো ধারা থেকে অঙ্ক আসে নেই, 38-এর পোলাবেন ধারার অঙ্ক পারে নাই, 41-এ অনেকে পারে নাই, তারপর হচ্ছে 41-এ আসার পর অসীম ধারায় অনেকে 43-এ পারে নাই। অতএব সহজ অঙ্ক আসে কিন্তু সবাই কিন্তু পারে না। ম্যাথ কিন্তু খুব কঠিন কোশ্চেন হয় না, কিন্তু পারে না কেন? ওই যে পারি বিদায় চলে যায়, লাইভ ক্লাসে ধৈর্য ধরে না, তারাই পারে না। দিন শেষে গলার ঘন্টা কিন্তু বাজে শিয়ালের গলায়, বিড়ালের গলায়, এদের গলায়। চালাক যারা তাদের গলায় কিন্তু ঘন্টা বাজে। অতএব ভাই ধৈর্য ধরেন, পড়াচ্ছি সহজ জিনিস, এই সহজ জিনিসের এক্সপ্লেনেশনের ভিতর দিয়ে যে বেসিকটুকু ডেভেলপ হবে এইটুকু আপনার পরীক্ষার হলে কাজে লাগবে। ওকে, ঠিক আছে। আমরা আচ্ছা ঠিক আছে, তাহলে এই হচ্ছে একটা ধারা। এই ধারাটার কোন পদ 302? অথবা আপনার এভাবে কোয়েশ্চেনটা হইতে পারতো 5 + 8 + 11 + 14 + ডট 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 302 ধারার পদ সংখ্যা কত? কোয়েশ্চেনটা এভাবে হতে পারতো যে এরকম একটা ধারা দিয়ে ধারার পদ সংখ্যা কত, অথবা 5 + 8 + 11 + 14 + ডট 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 302 ধারাটিতে কতগুলো পদ আছে? সব একই অঙ্ক, অর্থাৎ এই একটা ধারার কোন পদ 302, মানে কত নাম্বার পদ। ঠিক আছে, অতএব এটাকে বলতে পারে যে 5 + 8 + 11 + 14 + ডট 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 ধারার কততম পদ 302। আপনার কোয়েশ্চেনটা এভাবেও হতে পারে। আরে অনেকে উত্তর করে ফেলতেছেন ভাই, আগে অঙ্ক করায় নেই, বুঝাই নেই, কারণ অঙ্কের রূপ দেখলে একই অঙ্ক, চেহারা ঘুরে আসলে আপনারা পারেন না। ঠিক আছে, কারণ এটা না পারার একটা কারণ আছে, গল্প বলবো? থাক, গল্প বলে লাভ নেই। কেন আপনারা
রূপ চেঞ্জ করলে পারেন না, কিন্তু আগের যুগের মানুষ রূপ চেঞ্জ করলে অঙ্ক পারত। যে পাটিগণিত আগে ছিল খুব কঠিন কঠিন অঙ্ক, কিন্তু আগের মানুষ পাটিগণিত খুব দুর্দান্ত অঙ্ক পারত। কিন্তু আজকালকার যুগে আমি মনে করি পাটিগণিতের তুলনায় বীজগণিত সহজ, কিন্তু একটু ঘুরাই দিলেই পারেন না। কেন পারেন না? উত্তর জানেন? উত্তর জানেন? উত্তর দিমু, আগে অঙ্কটা করাই নেই। উত্তর জানতে সাথে থাকুন। আমি একটা বিশাল কারণ জানি যে কেন এখনকার মানুষ একটু ঘুরাই দিলে পারে না, এর একটা কারণ আছে। তাহলে এই যে ধারাটা আছে, তাহলে আলটিমেটলি সবগুলো ধারার মূল টার্গেট হচ্ছে আমাদের পদ সংখ্যা বের করা। তাহলে পদ সংখ্যা বের করার একটা সূত্র আছে, খুব সহজ সূত্র। পদ সংখ্যা ইকুয়াল টু, বাংলা সূত্র আগে লিখি, শেষ পদ মাইনাস প্রথম পদ বাই সাধারণ অন্তর প্লাস 1। শেষ পদ মাইনাস প্রথম পদ বাই সাধারণ অন্তর প্লাস 1, অর্থাৎ এটা হচ্ছে এল মাইনাস এ ভাগ ডি প্লাস 1। ফর্মুলাটা হচ্ছে এটা। তাহলে সূত্রটা কি? মেনলি আমাদের এটা, এল মাইনাস এ, লাস্ট পদ মাইনাস ফার্স্ট পদ, ভাগ হচ্ছে ডিফারেন্স প্লাস 1। তাহলে এই সূত্র অনুসারে, ঠিক আছে? আরে না ভাই, খাটি খাবার খাইতো এইগুলো না, ব্রেনের কোনো ইফেক্ট না, ঠিক আছে? এখানে একটা বিশাল ইফেক্ট আছে, এটা আপনারা জানবেন না, রহস্য আছে, আমি বলবো, ক্লিয়ার করব কেন, সায়েন্টিফিক ব্যাখ্যা, এটার কাহিনী আছে, কাহিনী আছে। অঙ্কটা শেষ করি। এই যে এখানে তো আমার ধারাটা ছিল কত? 5। তাহলে লাস্ট পদ কত? 302, n ইকুয়াল টু 302 মাইনাস ফার্স্ট পদ 5, ভাগ ডিফারেন্স কত? 8 থেকে 5 গেলে 3 প্লাস 1। তাহলে 302 থেকে 5 গেলে হচ্ছে 297, ভাগ হচ্ছে 3 প্লাস 1। 297কে 3 দিয়ে কাটাকাটি করলে আসে 99 প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 100। আগে বলেন অঙ্ক বুঝছেন কিনা, এরপর আপনাদের কথাটা বলতেছি এবং এই টাইপের অঙ্ক আরো প্র্যাকটিস করাবো। আগে অঙ্কটা ক্লিয়ার কিনা একটু বলেন তো, ম্যাথটা বুঝছেন কিনা আগে এটা ক্লিয়ার করেন। ম্যাথটা সবাই বুঝছেন কিনা? ওকে, তাহলে আমরা পরের অঙ্ক করাচ্ছি একই নিয়মের। তবে তার আগে আপনাদের একটা ব্যাখ্যা দেই যে কেন এখনকার মানুষ পারেন না। একটু বলি, সংক্ষেপে বলি, আধা মিনিটে বলবো। আপনার এই দুইটা শব্দের সাথে খুব পরিচিত। এটা হচ্ছে ক্রাশের জামানা, আর আগে ছিল লাভের জামানা, ভালোবাসা। এখনকার যুগে আমরা ক্রাশ খাই, আর ক্রাশ একটা সিগনিফিকেন্ট, একটা নির্দিষ্ট ক্যারেক্টারিস্টিক্সের উপরে খাই। ধরেন একটা নির্দিষ্ট, ধরেন কোনো একটা মেয়ে সাজুগুজু বা কোনো একটা ছেলে খুব চুলটা খুব লম্বা, এটার উপর ক্রাশ। অর্থাৎ নির্দিষ্ট একটা জিনিসের প্রতি অ্যাফেকশন আছে। ধরেন লম্বা একটা ছেলে পছন্দ হতে পারে, বা কেউ একটা ফর্সা মেয়ে পছন্দ করে। এক একজনের অ্যাফেকশনটা এক এক রকম থাকে। এই জন্য আমাদের যুগে বর্তমান হচ্ছে আমরা ক্রাশ খাই। আর এই ক্রাশ খাওয়ার কারণে, ধরেন একটা উদাহরণ দিই, ছেলে, ধরেন আমি একটা ছেলে, একটা মেয়ের প্রতি আমার ক্রাশ খেলাম। এখন মেয়েটা একদিন ধরেন শাড়ি পরে আসছে, তার প্রতি আমি ক্রাশ খেয়েছি। আরেকদিন মেয়ে বোরকা পরে আমার সাইড দিয়ে চলে গেছে, আমি তারা চিনছি না, এবার কেমন ক্রাশ খেয়েছি দেখেন। কিন্তু আগেরকার যুগের প্রেক্ষাপটে যদি ধরেন, আগে ছিল লাভ। এই লাভ হচ্ছে ড্রেস বা ফ্যাশন দেখে হইতো না। তখন কি ওই 10 লক্ষ লোকের ভিড়েও যদি সে চোখ দিয়ে তাকাইতো, বুঝে ফেলতো। তো আগের ছিল লাভ, এই জন্য যে কোনো রূপে আসতো তারা চিনে ফেলতো। কিন্তু এখন হচ্ছে ক্রাশ, এক রূপের পরে আরেক রূপ হলে চিনি না। তাহলে আমরা সবে হচ্ছে ক্রাশের জামানার লোক, তো এই জন্য অঙ্কটা যখন একটু ঘুরাই দেয় আর বুঝি না। কিন্তু আগেরকার যুগে অঙ্কগুলোকে মনে অনুধাবন করতো, অর্থাৎ লাভ করতো। তখন যে রূপে কোশ্চেন আসতো পারতো। ভাই আমার কথা আধ্যাত্মিক, বুঝেন কিনা বুঝি না জানি না, অঙ্ক করাই। নেক্সট কোশ্চেন। এই হা 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 দিয়েন না, বুঝছেন? আমি কিন্তু উচিত কথা বলি, কিন্তু আপনারা বুঝেন না, আমার কথার মর্মার্থই বুঝেন না। নেক্সট কোশ্চেন। 20, 25, 30 ডট 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 140 ধারাটির মোট কতগুলো পদ আছে? আপনাকে কোশ্চেন করলো এটা।
তাহলে এবার কিন্তু ধারা শুনেন, ধারাটা দুই ভাবে হতে পারে। একটা হচ্ছে ধারাটা আপনাদের এই প্লাস দিয়ে দিয়ে দিতে পারে, অথবা ধারাটা এরকম কমা দিয়ে দিয়ে দিতে পারে। এই কমাটাও কিন্তু একটা ধারা বোঝায়, এটা কিন্তু মনে রাখবেন। ধারাটা দুইভাবে হতে পারে। তাহলে আলটিমেটলি এটার পদ সংখ্যা বের করতে বলছে। তাহলে আমরা এটার পদ সংখ্যা বের করব, তার আগে একটু বিজ্ঞাপন বিরতি। কি বিরতি? বিজ্ঞাপন বিরতি আসিতেছে। আপনারা অলরেডি জানেন আমার প্রিলি কোর্স চলছে, 1050 টাকা ফি, কিন্তু 16% ডিসকাউন্টে আপনাদের ফিটা কত দাঁড়ায়? 880 সামথিং দাঁড়ায়, 880 টাকাই নিচ্ছি। এটা 16 তারিখ বিকাল 4:31 পর্যন্ত আমার প্রিলি কোর্সের এই অফার থাকবে। টোটাল ক্লাস হবে 70+, সকল নিয়োগের জন্য আপনাদের প্রিপেয়ার করা হবে। খুব ভেঙে ভেঙে ধীরে ধীরে লাইভ ক্লাসের মাধ্যমে আপনাদের এগুলোতে প্রিপেয়ার করা হবে। সকল ক্লাস রেকর্ড থাকবে। এত সুলভ মূল্যে কোয়ালিটি সম্পন্ন ক্লাস আশা করি আপনারা সহজে পাবেন না। অতএব যারা এখনও কোনো কোর্স ভর্তি হন না, অনেকে আছেন যে কারো কাছে ভর্তি হয়ে গেছেন, প্লাস ফ্রি ক্লাস একটা পাইছেন, করতেছেন, তাদের কথা ভিন্ন, টাকা আপনি কোত্থেকে নেবেন। কিন্তু যারা এখনও কোনো কোর্স করেন নাই কিন্তু 44 প্রিলি দিবেন বলে ভাবছেন, তারা অবশ্যই কোর্সে ভর্তি হয়ে যাবেন। মনে রাখবেন, ম্যাথ আপনার একজন মেন্টর লাগবে। বর্তমানে প্রাইভেট ব্যতীত ম্যাথে ভালো করাটা টাফ, আর ম্যাথ সকল চাকরি পরীক্ষার জন্য থাকবেই। এটা খুব ভালো মতোই থাকে। যেমন ধরেন প্রাইমারিতে 80 মার্কের পরীক্ষা, 20 মার্কই ম্যাথ। তাহলে আপনি ম্যাথ ছাড়া কি পারবেন? সকল নিয়োগের জন্য আপনাকে প্রিপেয়ার করা হবে। সপ্তাহে 3টা করে ক্লাস, রবি মঙ্গল বৃহস্পতি রাত 10টা। ঠিক আছে? অতএব যারা এই কোর্সে ইন্টারেস্টেড অবশ্যই ভর্তি হয়ে যাবেন। পাশাপাশি আমার মেন্টাল এবিলিটির একটা কোর্স রানিং আছে, 550 টাকা, এটা হচ্ছে মূল ফি। এটাও আপনাদের 16% ডিসকাউন্টে মনে হয় 460 টাকা আসে। 16% ডিসকাউন্টে মনে হয় 460 টাকা আসে। এটাতেও ভর্তি হতে পারেন। আর রিটেন কোর্সও অর্থাৎ 16 ডিসেম্বর পর্যন্ত আমার 3টা কোর্স, প্রিলি, রিটেন এবং ম্যাথ আর মেন্টাল এবিলিটিতে 16% ডিসকাউন্ট আছে। আর রিটেন সায়েন্সে 50% ডিসকাউন্ট চলতেছে। অর্থাৎ যারা ভর্তি হবেন দ্রুত ভর্তি হয়ে যান। ভর্তি একটা ক্লাস আগে করা মানে আপনি এগিয়ে থাকলেন, এই হচ্ছে কথা। হ্যাঁ, মেন্টাল এবিলিটি তো এই ম্যাথের মধ্যে না ভাই, 70টার মধ্যে মেন্টাল এবিলিটি না। মেন্টাল এবিলিটি আলাদা কোর্স, সম্পূর্ণ আলাদা কোর্স মেন্টাল এবিলিটি। ঠিক আছে? তাহলে নেক্সট এই অঙ্কটা করি। আর আমার কিন্তু প্রিলি বই আসতেছে, আর প্রিলি বই কেন্দ্রিক একটা বিশাল অফার আমি সম্প্রতি দিব। চোখ কান খোলা রাখবেন, এই অফার কোথাও পাবেন না। যে কোনো একদিন আমি লাইভের ঘোষণা দিয়ে, এবং সেই লাইভেই অফারটা প্রযোজ্য হবে এবং লাইভের পরে অফার শেষ। একমাত্র ওই লাইভেই অফারটা থাকবে। স্ক্রিনশট, লাইভ চলাকালীন স্ক্রিনশট টেনে আমাকে মেসেঞ্জার বা যে কোনো একটা কথা বলবো, করলে ওই অফারটা থাকবে। বিশাল অফার আসতেছে, অপেক্ষা করুন। ওইটা কিন্তু কোর্স রিলেটেড না, আগেই কিন্তু বলি, ওইটা কোর্স রিলেটেড না। তাহলে এটার মোট কতগুলো পদ আছে? পদ সংখ্যা n। ঠিক আছে? n = l - a ভাগ d প্লাস হচ্ছে 1। তাহলে লাস্ট পদ কত এখানে? 140 মাইনাস প্রথম পদ কত? 20 ভাগ সাধারণ অন্তর d 25 থেকে 20 বিয়োগ কত? 5। তারপর হচ্ছে আপনাদের কত? প্লাস 1। তার মানে 140 থেকে 20 গেলে হচ্ছে 120 ভাগ হচ্ছে 5 প্লাস 1। 5 দিয়ে যদি আমি 120কে কাটি তাহলে হয় 24। তাহলে 24 যোগ 1, অ্যান্সারটা হচ্ছে 25। তাহলে এই হচ্ছে আপনার ফাইনাল উত্তর। তাহলে আপনাদের এখন যতগুলো কনসেপ্ট আজকে দিয়েছি ক্লাসে, এই কনসেপ্ট অনুসারে শীটের প্রথম 3টা টাইপ আপনাদের সম্পূর্ণ করতে পারার কথা। তো অতএব আপনারা প্রত্যেকেই শীটের এই প্রথম 3টা টাইপ করে একদম সম্পূর্ণ নোট করে আপনারা জবমেট গ্রুপে আপলোড দিয়ে দেবেন, আমি অ্যালাউ করে দেব। ঠিক আছে?